দেখুন, আমাদের দেশে তো দীর্ঘদিন সত্যিকার অর্থে গণতন্ত্র ছিল না। আর গণতন্ত্র না থাকার সবচাইতে বড় কুফল হলো সমাজে দুইটা জিনিসের ভয়ঙ্কর রকমের ঘাটতি তৈরি হয়। সেটা হলো ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। আমরাই স্বাভাবিকভাবে, এটা একটু রাজনৈতিক বক্তব্য মনে হতে পারে, কিন্তু এটা আসলে রাজনৈতিক না। আমরা স্বাভাবিকভাবে গণতন্ত্র বলতে বুঝি একটা নির্বাচন। থার্ড ওয়ার্ল্ডে এভাবেই চিন্তা করা হয়। কিন্তু সিভিলাইজড ওয়ার্ল্ড, যে সমস্ত দেশে গণতন্ত্রের চর্চা হয়, তারা গণতন্ত্র বলতে নির্বাচনটাকে বোঝে গণতন্ত্রে প্রবেশের দরজা হিসাবে। আর গণতন্ত্র বলতে তারা বোঝে এবং বোঝায় ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। একটা সিস্টেম যেখানে স্বচ্ছতা থাকবে, একটা সিস্টেম যেখানে জবাবদিহিতা থাকবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া কোনো আধুনিক সমাজ হয় না। আধুনিক সমাজের সবচাইতে বড় শর্ত হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আপনারা যারা সরকারি পদে দায়িত্ব পালন করেন, এগুলোকে বলে পাবলিক অফিস। পাবলিক অফিসের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করাই হলো গণতন্ত্রের প্রধানতম লক্ষ্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অভিযোগ আসবে, অভিযোগের পেছনে মতলবও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আপনার সঙ্গে ধরেন আপনি হসপিটাল সুপার, উনি জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক, এখানকার কোনো একজন সাংবাদিক কিংবা একজন নাগরিক প্রতিনিধির সঙ্গে তো আপনাদের ব্যক্তিগত শত্রুতা নাই, আপনাদের পূর্ব পরিচয়ও নাই, পূর্ব শত্রুতাও নাই। সুতরাং কেউ কোনো অভিযোগ করলেই সেটাকে শত্রুতায় পর্যবসিত করা যাবে না। যদি কেউ কোনো মতলব থেকে কোনো অভিযোগ করে, এটা কিন্তু পাবলিক বুঝে যায়। এটা হয়তো কিছু সময়ের জন্য একটা বিভ্রান্তি তৈরি করতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা জানাজানি হয়ে যায়, মানুষ বুঝে যায়। যে কোনো অভিযোগকেই মতলববাজির অভিযোগ বিবেচনা করার যেমন মানে ভালো কিছু না। আবার অভিযোগ আসা অথবা সাংবাদিকদেরকে তথ্য দেওয়া, সাংবাদিকদের কাছে স্বচ্ছ থাকা, নাগরিকদের কাছে স্বচ্ছ থাকা, এটা খারাপ কিছু না, এটা ভালো। সুতরাং আমরা জানি যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট একটা আছে, আবার এখানে রাইট টু ইনফরমেশন অ্যাক্টও আছে। ক্লাসিফাইড ডকুমেন্টস, ক্লাসিফাইড ইনফরমেশনস সেগুলা আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, আলাপ আলোচনা করবেন। কিন্তু যেগুলা খুবই মামুলি পাবলিক ডকুমেন্ট, মামুলি পাবলিক ইনফরমেশন, আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে সেগুলো ওপেন করে দেওয়া পাবলিকের জন্য। কি সাংবাদিক, কি একজন নাগরিক, যে কারোর জন্য এগুলো ওপেন করে দেবেন। আপনি যখনই কোনো জিনিসকে একটু রাগঢাক করতে যাবেন, সেটা নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হবে, সেটা নিয়ে অভিযোগ আসবে, সেখানে মতলববাজেরা বরং সুবিধা পাবে। কেউ যদি মতলববাজি নিয়ে কোনো অভিযোগ করতে চায়, এটা তাকে বেনিফিট দেবে। সুতরাং বি ট্রান্সপারেন্ট, এটা হলো আমার জায়গা থেকে আমি বলবো। যেটা খুবই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, নিরাপত্তার প্রশ্ন জড়িত, সেটা আপনি সেটা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেন বা সেটা হাইড করেন, সেটা ভিন্ন জিনিস।